আপনি জানেন কি, ভগবানের স্ত্রী হয়ে এক নারী সারা জীবন কারো পরিত্যক্ত দাসী ছিলেন এবং মৃত্যুর পর তার লাশটুকুও ছিল সমাজের জন্য অপবিত্র? না, এটা কোনো উপন্যাস নয়, এটা ছিল দেবদাসী প্রথা। পুরীর জগন্নাথ মন্দিরে, যেখানে ঈশ্বরকে বলা হয় পতিত পাবন, সেই মন্দিরেই নারীদের বানানো হতো ঈশ্বরের নামে উৎসর্গিত বন্দিনী। আজ বলবো সেই পুরী ধামের অন্ধকার দিকগুলি, যেগুলো কেউ বলতে চায় না। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল সত্যের সাক্ষীতে। মহারী নামে পরিচিত দেবদাসীরা ছিল 3 ভাগে বিভক্ত: নাচুনি, গায়নী, পাতুয়ারি। ভগবানের স্ত্রীর আসনে বসিয়ে তাদের সাজানো হতো, আর রাত হলে দান করে দেওয়া হতো জমিদার বা পুরোহিতদের হাতে। ভোর হলে তারা আবার ভক্তির প্রতীক, রাত হলে শুধুই শরীর। 2015 সালে শেষ দেবদাসী শশীমণির মৃত্যুতে শেষ হয় নারী নিগ্রহের এক চুপচাপ যুগ। 2006 সালে এক সুইস মহিলা, হিন্দু নন বলেই মন্দিরে প্রবেশাধিকার পাননি, কিন্তু তিনি দান করেছিলেন 1,78,00,000 টাকা। দর্শন নয়, কিন্তু দান চলবে? 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি এক বিধর্মীকে বিবাহ করেছিলেন। 2005 সালে থাইল্যান্ডের রাজকুমারী, তাকেও নয়। ভক্তির থেকে বড় হয়ে উঠেছে এখানে পরিচয়। জগন্নাথ মানে শুধু হিন্দুদের ভগবান, কোথায় উল্লেখ্য? একজন মুসলিম নারী ইউটিউবে গান গাইতে পারেন, আমার ঈশ্বর জগন্নাথ। ভক্তি শ্রদ্ধা তো অন্তরে থাকে, ধর্মে থাকে কি? তবু সমাজ চুপ কেন? এছাড়াও আছে মন্দিরের পুরোহিতদের ও পাণ্ডাদের ছড়ানো বহু গল্প, যা আজও ঘুরে সোশ্যাল মিডিয়ায়। যেমন, মন্দিরের উপর দিয়ে বিমান উঠতে পারে না, আসলে সেটা সরকারের নির্ধারিত নো ফ্লাইট জোন। তাছাড়াও বিমানগুলো একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে, আর মন্দির সংলগ্ন আকাশপথ কোনো রুট নয়। মন্দিরের ওপরে নাকি কোনো পাখি ওড়ে না। আপনি নিজেই মন্দিরে গেলে দেখতে পাবেন মন্দিরের দেওয়ালগুলিতে পায়রার ঝাঁকের বাস, এবং তারা সর্বদা মন্দিরের ওপর দিয়ে উড়ে বেড়ায়। শুধু পায়রা নয়, বাঁদরও দেখা যায়। মন্দিরের নাকি কোনো ছায়া পড়ে না, অথচ পুরোহিতদের বেশিরভাগ সময়ই সেই ছায়ায় বসে বিশ্রাম নিতে দেখতে পাবেন। অন্ধবিশ্বাসে ঢেকে ফেলা হয়েছে বাস্তবতা। কেন? কারণ সত্য জানলে প্রশ্ন উঠবে। এটা শুধু মন্দির নয়, এটা সামাজিক নির্মাণ, যেখানে নারীর মুক্তি হয় না। ভক্তির নামে চলে জাতি ধর্ম লিঙ্গের লাইসেন্স চেক। একদিকে দেবদাসী হয়ে ঈশ্বরকে দেওয়া হয় স্ত্রী ভক্তির নামে, অন্যদিকে বিধর্মী হলে মন্দিরে ঢোকাই যায় না ভক্তির অভাবে। ভগবান কি এতটাই পক্ষপাত দুষ্ট? এই ইতিহাস আমাদের কে শেখায়? আজ থেকে 200 বছর আগেও পুরীর পথে যখন চলতো রথযাত্রা, তারা কিন্তু সেই রথের দড়ি ছুঁতে পারতেন না, যারা ঈশ্বরের নামে সব কিছু ত্যাগ করেছিলেন। আমরা তাদের মনে রাখিনি, তারা ঈশ্বরের ছায়া ছিলেন, কিন্তু ইতিহাসে নেই। তাই সময় এসেছে সত্য জানার, সত্য বলার। ভগবান যদি সকলের হন, তবে তার ঘর কেন কিছু নির্বাচিতদের জন্য? ভগবান কি তাহলে সত্যিই সকলের